স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৮ লাখের বেশি মানুষ। দেশের চলমান এই বন্যায় এখন পর্যন্ত ২ জন নারীসহ ১৫ জনের মৃত্যু হয়েছে। বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে এগিয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অন্যতম হল শায়েখ আবদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশন। শত শত টন ত্রাণ নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। এমনকি এই কাজে অংশ নেওয়ার জন্য রীতিমতো শুরু হয়েছে প্রতিযোগিতা। ত্রাণ সহায়তা নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রথম দিনের কার্যক্রমের বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। শুক্রবার ২৩ আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। শায়েখ আহমদুল্লাহ বলেন, অভূতপূর্ব ঘটনাবহুল এক দিন পার হলো আজ। স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য যে মানুষ এইভাবে প্রতিযোগিতা করে আমার ধারণার বাইরে ছিল। তিনি লেখেন, আমাদের কর্মযজ্ঞে কায়িক শ্রম দিতে ছুটে এসেছিলেন হাজারো মানুষ। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পা হারানো প্রতিবন্ধী, সনাতন ধর্মাবলম্বী, এমনকি শিশুরাও। আমরা সবার প্রতি কৃতজ্ঞ। তিনি জানান, প্রাথমিকভাবে ২০,০০০ পরিবারের জন্য শুকনো খাবারের প্যাকেজের কিছু অংশের কাজ আজ শেষ হয়েছে। এই কাজ শেষ হতে আরও ২ দিন লাগবে। এছাড়া ৪০,০০০ পরিবারের জন্য ভারী খাবারের পরিকল্পনা থাকলেও সেটা বৃদ্ধি করে ৫০,০০০ করা হয়েছে। ভারী খাবারের কিছু অংশের কাজও সম্পন্ন হয়েছে আজ। আহমদুল্লাহ আরও বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ৪,০০০ পরিবারের পুনর্বাসনের পরিকল্পনা থাকলেও সেটাকে বাড়িয়ে ৫,০০০ করা হয়েছে। ঘর হারানো ৫,০০০ পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা করা হবে ইনশাল্লাহ। মহান আল্লাহ আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই জাতীয় দুর্যোগ থেকে আত্মরক্ষার তৌফিক দিন। রায়হানা মুন, সবার কথা।